দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা। কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ। প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। কাশ্মীরে বহু সন্ত্রাসের মাস্টার মাইন্ড, পাক ভূমে অজ্ঞাত হামলায় মৃত আরও এক ভারত শত্রুর। পাকিস্তানে রহস্য মৃত্যু আরও এক ভারত শত্রুর। দিল্লির হিট লিস্টে থাকা হিজবুল মুজাহিদিন জঙ্গি সাজ্জাদ আহমেদের মৃত্যুর খবর সামনে এসেছে। দাবি করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কোনো অজ্ঞাত আততায়ীর হামলায় মৃত্যু হয়েছে এই জঙ্গির। জানা যাচ্ছে কাশ্মীরি এই জঙ্গি উপত্যকায় একাধিক সন্ত্রাসী হামলায় মাস্টার মাইন্ড। তার মৃত্যু পাকিস্তানের সক্রিয় ভারত বিরোধী নেটওয়ার্কের জন্য বিরাট ধাক্কা বলে মনে করা হচ্ছে। সাজ্জাদ ঘনিষ্ঠের দাবি অনুযায়ী কোনো অজ্ঞাত ব্যক্তি সাজ্জাদকে হত্যা করেছে। যদিও এই ইস্যুতে পাকিস্তানের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি, ফলে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় নিরাপত্তা বিভাগ এই মৃত্যুকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখার পাশাপাশি শুরু হয়েছে তদন্ত। এই হত্যার নেপথ্যে ধুরন্ধর যোগ দেখছেন অনেকেই। পাশাপাশি অনেকেই অনুমান করছেন এই হত্যাকাণ্ডের নেপথ্যে সন্ত্রাসী সংগঠনগুলির আভ্যন্তরীণ সংঘাত থাকতে পারে। জানা যাচ্ছে সাজ্জাদ আহমেদ মূলত পাকিস্তানের বারামুলার বাসিন্দা। কয়েক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যায়। সেখানে বসেই ভারতীয় বিরোধী সন্ত্রাসী কার্যকলাপে নামে। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর সহ ভারতের নানান প্রান্তে জঙ্গি হামলার ষড়যন্ত্র ও বাস্তবায়নে বড় ভূমিকা ছিল এই জঙ্গির। দেশের গোয়েন্দা বিভাগের হিট লিস্টে দীর্ঘদিন ধরে নাম ছিল এই জঙ্গির। তার মৃত্যু দেশের নিরাপত্তা বিভাগের জন্য নিশ্চিতভাবেই স্বস্তি। লিঙ্গবর্ধক ওষুধ খাইয়ে যৌন দাসে পরিণত করেছেন মার্কিন মহিলা বস। বিস্ফোরক ভারতীয় যুবক। জোর করে যৌন উত্তেজনাবর্ধক ওষুধ খাইয়ে অর্ধস্তন কর্মীকে যৌন দাসে পরিণত করেছেন। বিস্ফোরক অভিযোগ উঠল এক মহিলা আধিকারিকের বিরুদ্ধে। যৌন হেনস্থার বিস্ফোরক অভিযোগে বিদ্ধ আমেরিকার বিখ্যাত সংস্থা জেপি মর্গান। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই প্রাক্তন কর্মীর অভিযোগ এনেছেন জেপি মর্গানের উচ্চপদস্থ কর্ত্রী লরনা হাজদিনের বিরুদ্ধে। সব মিলিয়ে মার্কিন মুলুকে তোলপাড় এই অভিযোগকে ঘিরে। দিন কয়েক আগে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তার দাবি, জেপি মর্গানে তিনি যখন কর্মরত ছিলেন তখন রীতিমতো যৌন নির্যাতনের শিকার হয়েছেন। লরনার অধীনে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ে বিভিন্ন যৌন উত্তেজনাবর্ধক ওষুধ খেতে তাকে বাধ্য করতেন লরনা। ওষুধ খাইয়ে নানাভাবে যৌনতায় লিপ্ত করতেন। লরনা সাপ জানিয়েছিলেন এসব না করলে মাইনে বাড়বে না। 2024 সালে লাগাতার এমন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ আনেন জেপি মর্গানের ওই প্রাক্তন কর্মী। 1 বছর পরে সংস্থার কাছে অভিযোগ দায়ের করেন। এবার আইনিভাবে অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে অভিযোগকারী ব্যক্তি দক্ষিণ এশিয়ার বাসিন্দা, সম্ভবত ভারতীয় বা নেপালি। জেপি মর্গানের তরফ থেকে দাবি করা সংস্থার অভ্যন্তরীণ তদন্তে এই অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। আইনি অভিযোগ দায়ের হলেও সেখানে বেশ কিছু ফাঁক ফোড়ক রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রসঙ্গত, 15 বছর ধরে জেপি মর্গানে কাজ করছেন লরনা। 10 বছর পর তিনি পৌঁছান সংস্থার এক্সিকিউটিভ পদে। হার্ভার্ডের মতো ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে পড়াশোনাও করেছেন তিনি। কর্মক্ষেত্রে সেভাবে বিতর্কের মধ্যে পড়েননি লরনা। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠার পর আপাতত নিজের সোশ্যাল মিডিয়া মুছে ফেলেছেন। কোনো প্রতিক্রিয়াও মেলেনি।
সুপারস্টারদের সঙ্গে প্রেম, দ্বিতীয় স্ত্রী হয়ে ঘর করেছেন। এই নায়িকাদের জীবন বড্ডই ফিল্মি। বলিউড বরাবরই গ্ল্যামার, জাঁকজমক আর গুজবের এক স্বর্ণরাজ্য। পর্দায় নায়িকারা নিখুঁত রোমান্টিক চরিত্রে অভিনয় করেন, প্রেমে পড়েন, গান করেন এবং সুখে একটি হ্যাপি এন্ডিং লাভ করেন। কিন্তু বাস্তব জীবনে এই সুন্দরীদের গল্পগুলো প্রায় পর্দার চেয়ে অনেক বেশি নাটকীয়, বেদনাদায়ক এবং বিতর্কিত হয়, বিশেষ করে যখন দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ আসে। কিছু অভিনেত্রী সানন্দে তাদের দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছেন, কিন্তু কয়েকজনকে ঘর ভাঙা অভিনেত্রী হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। মোটের ওপর প্রেম এবং বিয়ের ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রির সুন্দরী অভিনেত্রীদের গল্পগুলো সিনেমার গল্পের সাথে পাল্লা দেয়। ৮০ ও ৯০-এর দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এমন অনেক অভিনেত্রী আছেন যাদের প্রেমের গল্প এবং ব্যক্তিগত জীবন তাদের সিনেমার আয়ের চেয়েও বেশি শিরোনামে এসেছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো এই অভিনেত্রীদের দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হতো। একদিকে আছেন সেই তারকারা যারা পুনরায় বিয়ে করেছিলেন, কিন্তু দর্শক বা গণমাধ্যম তাদের এই সিদ্ধান্ত নিয়ে কখনো প্রশ্ন তোলেনি। অন্যদিকে এমন একদল তারকা আছেন যাদের সবসময় ঘর ভাঙা বলে আখ্যা দেওয়া হতো। এমন একটি তকমা বা বলিউডের কোনো তারকারাই চাইতেন না। বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন যারা আগে থেকেই বিবাহিত বা বিবাহ বিচ্ছেদ হওয়া পুরুষদের বিয়ে করেছেন, কিন্তু এই নারীরা কখনো কোনো অবিচার বা প্রতারণার অভিযোগের সম্মুখীন হয়নি। লারা দত্ত টেনিস তারকা মহেশ ভূপতিকে বিয়ে করেছেন, যিনি তার দ্বিতীয় স্ত্রী। বিদ্যা বালান প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেছেন, যার সাথে আগে বিবাহ বিচ্ছেদ হয়েছিল। রানী মুখার্জি ২০১৪ সালে চলচ্চিত্র প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন, যা ছিল তার দ্বিতীয় বিয়ে। করিনা কাপুর খান ২০১২ সালে সইফ আলী খানকে বিয়ে করেন এবং অমৃতা সিং এর সাথে বিবাহ বিচ্ছেদের পর তার দ্বিতীয় স্ত্রী হন। কারিশ্মা কাপুর এবং রবিনা ট্যান্ডন তাদের জীবনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন, কিন্তু তারা কখনোই এমন অভিযোগের সম্মুখীন হননি। কিন্তু এই নামগুলোর বাইরেও এমন ৪ জন বলিউড তারকা আছেন যাদের গল্পটা ঠিক এর বিপরীত। এই তালিকায় প্রথমে আছেন হেমা মালিনী। ১৯৮০ সালে ধর্মেন্দ্র তার প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে তালাক না দিয়ে হেমা মালিনীকে বিয়ে করেন, যার জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে শোনা যায়। হেমা মালিনী প্রথম অভিনেত্রী যাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে আখ্যা দেওয়া হয়। এই বিতর্ক এতটাই ব্যাপক ছিল যে দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। বছরের পর বছর ধরে তাদের এক সম্পর্কের ব্যাখ্যা দিতে হয়েছে। দুই সহধর্মিণী কখনো একসঙ্গে থাকেননি এবং হেমা আলাদাভাবে থেকে দুই কন্যাকে বড় করে নিজের মর্যাদা বজায় রেখেছিলেন। এই তালিকায় দ্বিতীয় নামটি হলো জয়াপ্রদা। জয়া তেলেগু এবং হিন্দি সিনেমার একজন সফল অভিনেত্রী ছিলেন, যিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ১৯৮৬ সালে তিনি প্রযোজক শ্রীকান্ত নাহাতাকে বিয়ে করেন, যিনি আগে থেকেই বিবাহিত ছিলেন এবং তার ৩ সন্তান ছিল। আশ্চর্যজনকভাবে নাহাতা তার প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে বিয়ে করেছিলেন। জয়াপ্রদাকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। তার কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয় এবং সমাজ তাকে বর্জন করে। তিনি পরে বলেছিলেন যে এই বিয়ে তাকে আরও শক্তিশালী করেছিল, কিন্তু এর জন্য তাকে প্রচণ্ড যন্ত্রণা ও অপমানও সহ্য করতে হয়েছিল। ৮০ এবং ৯০-এর দশকের সবচেয়ে বড় তারকা শ্রীদেবীও এই তালিকায় রয়েছেন। তিনি বনি কাপুরের প্রেমে পড়েন, যিনি ছিলেন একজন সফল প্রযোজক, বিবাহিত এবং 2 সন্তানের জনক। মজার ব্যাপার হলো শ্রীদেবী ছিলেন বনির স্ত্রী মোনার বন্ধু। তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসে, এরপর গর্ভধারণের গুজবও ছড়ায় এবং তারা ১৯৯৬ সালে বিয়ে করেন। বনি তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে শ্রীদেবীকে বিয়ে করেন। বিয়ের অল্প কিছুদিন পরেই অভিনেত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেয়। মোনা যখন তার দুঃখ প্রকাশ করেন তখন লোকেরা তাকে ঘর ভাঙা বলে আখ্যা দেয়। অভিনেত্রী
বিবাহিত জীবনকে ঘিরে বিতর্কগুলো আজও তার নামের সাথে জড়িয়ে আছে। এই তালিকায় সর্বশেষ নামটি হলো শিল্পা শেট্টি। 90-এর দশকের একজন গ্ল্যামারাস অভিনেত্রী, যিনি বিয়ের পরেও ফিটনেস ও ব্যবসার সাফল্য অর্জন করেছিলেন। তিনি ব্যবসায়ী রাজ কুন্দাকে বিয়ে করেন। বিয়ের আগেই তাদের মধ্যে প্রেমের গুঞ্জন ওঠে এবং তার প্রথম স্ত্রী অভিযোগ করেন যে এই সম্পর্কই তাদের বিবাহ বিচ্ছেদের কারণ ছিল। রাজের প্রথম স্ত্রী প্রকাশ্যে বেশ কয়েকটি অভিযোগ আনেন, যার ফলে শিল্পাকে দীর্ঘ সামাজিক মাধ্যম ও গণমাধ্যমের বিতর্কের সম্মুখীন হতে হয়। বয়সের সামান্য পার্থক্য থাকা সত্ত্বেও এই বিতর্কটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তা ব্যাপক গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করে। যদিও তিনি পরে দুটি সন্তানের জন্ম দেয় এবং সংসার সামলেছেন, তার কর্মজীবনের শুরুর বছরগুলো বিতর্কে পরিপূর্ণ ছিল। বলিউডের এই গল্পগুলো একটি বিষয় স্পষ্ট করে দেয়, ইন্ডাস্ট্রিতে সম্পর্ক নিয়ে দৃষ্টিভঙ্গি সবসময় একরকম ছিল না। কিছু সুন্দরীর দ্বিতীয় বিয়েকে ভালোবাসা হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল, আবার অন্যদের সমাজ সমালোচনা করেছিল। কিন্তু সমালোচনা ও বিতর্ক সত্ত্বেও এই অভিনেত্রীরা সকলেই তাদের পেশাগত জীবনে ব্যাপক সাফল্য অর্জন করেছেন, যা প্রমাণ করে যে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তাদের তারকা খ্যাতিকে ম্লান করতে পারে না। 8 বছর হাতে সিনেমা নেই, তবুও বিরাট মার্কিন ডলারের মালিক অনুষ্কা শর্মা। কিভাবে সম্ভব দেখুন। ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদাহ এক্সপ্রেস দিয়েই দাপুটে প্রত্যাবর্তনের কথা ছিল অনুষ্কা শর্মার। তবে সেই সিনেমার ভবিষ্যৎ অন্ধকারে থাকায় জিরো নায়িকার কামব্যাকের প্ল্যান আপাতত 20 পাও জলে। দীর্ঘ 8 বছর বলিউডের পর্দা থেকে দূরে অনুষ্কা, হাতে আর কোনো সিনেমা সিরিজও নেই, তবুও বিরাট অঙ্কের মার্কিন ডলারের মালকিন হয়ে উঠেছেন অনুষ্কা শর্মা। 2026 সালের এক সমীক্ষার নিরিখে অনুষ্কা শর্মার মোট সম্পত্তির পরিমাণের যে অঙ্ক প্রকাশে এসেছে তা শুনলে চমকে উঠতে হয়। খবর এই মুহূর্তে 30 থেকে 31 মিলিয়ন মার্কিন ডলারের মালকিন বিরাট ঘরণী। আধ্যাত্ম চর্চায় মগ্ন নায়িকা, তবুও কিভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির সাম্রাজ্য গড়ে তুললেন? কৌতূহল অস্বাভাবিক নয়। জানা গেল বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা এবং ক্লিন স্লেট ফিল্মস ও নুশের মতো ব্যবসায়িক উদ্যোগী তার এই বিপুল সম্পত্তির উৎস। যেসব ব্যবসায় বিনিয়োগের সুবাদে অনুষ্কা বর্তমানে ভারতের অন্যতম ধনী তারকা হিসেবে নিজের নাম তুলেছেন। পাশাপাশি অভিনেত্রী ও প্রযোজক হিসাবে অনুষ্কা শর্মা ভারতীয় বিনোদন জগতে অন্যতম সফল নাম। আর সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই মাসিক বিরাট অঙ্কের আয় করেন অনুষ্কা। অনেকেই হয়তো জানেন না, অনুষ্কা শর্মার ব্যবসার স্ট্র্যাটেজি কিন্তু দারুণ। নায়িকার নিজস্ব প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস থেকে ফি মাসে একটা বিরাট অঙ্ক আয় করেন, যে সংস্থাটি অ্যামাজন প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মগুলোতে বেশ কিছু সফল ও জনপ্রিয় কন্টেন্ট উপহার দিয়েছে। এছাড়া নুশ নামক নিজস্ব একটি ফ্যাশন ব্র্যান্ডও রয়েছে অনুষ্কার, যা কিনা তরুণ প্রজন্মের মধ্যে পোশাক সংস্থা হিসাবে বেশ খ্যাতনামা। এছাড়াও অভিনেত্রী স্লার্ভ ফার্মের মতো একাধিক স্টার্ট আপে বিনিয়োগ করেছেন। নিভিয়া, গার্নিয়ার, পুমা এবং তানিষ্কর মতো নামকরা ব্র্যান্ডগুলির মুখ হিসাবে প্রায় 10 কোটি টাকা আয় করেন। আগে প্রতিটি সিনেমার জন্য পারিশ্রমিক হিসাবে প্রায় 7 কোটি টাকা নিতেন অনুষ্কা শর্মা। স্থাবর অস্থাবর মিলিয়ে প্রায় 255 কোটি থেকে 260 কোটি টাকার মালকিন অনুষ্কা শর্মা। ব্যাংক ব্যালেন্সের পাশাপাশি তার স্থাবর সম্পত্তির তালিকা শুনলেও চমকে উঠতে হয়। বিরাট ঘরণী হলেও মুম্বাইয়ের ওরিলিতে তার 9 কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে। শুধু তাই নয়, দিল্লি এবং আলিবাগ মিলিয়ে একাধিক জমি ফ্ল্যাটও রয়েছে অনুষ্কা শর্মার। ভারতের অন্যতম ধনী সেলিব্রিটি ক্রিকেটার স্বামী বিরাট কোহলির সঙ্গে নায়িকার সম্পত্তির পরিমাণ জুড়লে যে অঙ্ক দাঁড়ায়, তার কাছে বলিউডে প্রথম সারির তারকাদের সম্পত্তির পরিমাণও নস্যি। জানেন বিরাট অনুষ্কা দুজনের সম্পত্তির পরিমাণ কত? আমজনতার কাছে বিরুষ্কা পাওয়ার কাপল
একসঙ্গে তাদের দেখে ভালোবাসার মানেই খুঁজে পান অনেকেই। দুই সুপারস্টার নিজেকে খ্যাতি সামলেও একে অপরের পাশে সব সময় ঢাল হয়ে দাঁড়িয়েছেন। 8 বছর ধরে সুখী দাম্পত্যের আদর্শ উদাহরণ হয়ে উঠেছেন বিলুষ্কা। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।